ছাব্বিশে নির্বাচনের আগে ইডির আইপ্যাক অভিযানে উত্তপ্ত শীতের কলকাতা এবং ইডির তল্লাশি চলাকালীন ফাইল হার্ড ডিস্ক তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে গিয়েছে ইডি, পাল্টা এফআইআর এর পথে হেঁটেছে পুলিশও। শুক্রবার আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশির প্রতিবাদে যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। আইপ্যাকের দপ্তর এবং কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অনৈতিকভাবে এই তল্লাশির অভিযোগ তুলে শুক্রবার পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এদিন যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেব, সোহম সহ তৃণমূলের অন্য সাংসদ বিধায়করা। ছিলেন একাধিক টলি তারকারাও। মিছিল শেষে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই ইডি হানার নেপথ্য কাহিনী শোনালেন তিনি। কোন পরিস্থিতিতে তল্লাশি, কেন মমতা নিজে ছুটে যান, সবটাই খুলে বললেন হাজরার এই জনসভা থেকে। আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টির সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে যাওয়ার পর ইডি তার বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে। এদিনের প্রতিবাদ সভা থেকে তারও উত্তর দেন মমতা। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, খুন করতে এলে আত্মরক্ষার অধিকার আছে আমাদের। যা করেছি কোনো অন্যায় করিনি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তবে শুধু ইডির তল্লাশি নয়, এদিনের সভামঞ্চ থেকে সাংসদ দেবকে পাশে নিয়ে এসআইআর নিয়েও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেবকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও সরব হন তিনি। অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, দেখুন। দাঁড়াও দাঁড়াও, এসব কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে। 3 বারের এমপি। ছি, লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। ভোটের মুখে এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বাংলার মানুষের কাছে ইডির তল্লাশি চলাকালীন তার গতিবিধি নিয়ে জবাবদিহি করলেও 26-এর ভোট বাক্সে বাংলার মানুষ কি জবাব দেন, এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবরাজ দত্ত ও বরুণ ভান্ডারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি।